কেন ঘরের মধ্যে অশান্তি? নবীজি বলেছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিত। যেই ঘরের ভিতরে ছবি টানানো থাকে, ছবি ঝুলানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তাইলে রহমত আর বরকত কেন পান না বুঝছেন নি? এবার আমাদেরকে জিজ্ঞাসা, হুজুর বরকত নাই, এত টাকা কামাই কই যায়? বরকতের দরজায় তো আপনিই তালা মারছেন, বরকতের ফেরেশতা বরকত নিয়ে ঘরে ঢোকে না। কারণ একটাই, ঘরের মধ্যে কি আছে? ছবি টানানো আছে। নবীর ছবিও যদি থাকতো, আপনার আমার নবী, প্রিয় নবী, আল্লাহর পরে যার মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবিও যদি থাকতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি টানানো জায়েজ না হারাম? নবীর ছবিও টানানো জায়েজ নাই, মায়ের ছবি টানানো জায়েজ নাই, বাবার ছবি টানানো জায়েজ নাই, পীর বাবার ছবি টানানো জায়েজ নাই। বিশ্বনন্দিত কোন নেতার নেত্রীও যদি হয়, তার ছবিও ঘরের মধ্যে টানানো জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। বরকত ঢুকবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কোন? কেমনে বরকত পাবেন? ১৫০০ বছর আগে বিশ্ব নবী বললেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। কয় হুজুর বরকতের জন্য তো টিভি কিনছি। স্বামী আর স্ত্রী দুইজনে গিয়া টিভি পছন্দ করে, টিভির দোকানে এটাকে আমি বানায়া বললাম, হ্যাঁ চলো টিভিটা তুমি পছন্দ করে আইনো। মাঝে মাঝে আবার এই টিভির উদ্বোধন করার লেগে ইমাম সাহেবকেও দাওয়াত দেয়। আমি যখন প্রথম ঢাকা পল্লবীতে ইমামতি শুরু করলাম, প্রথমে শুধু জুমা না, ইমামতিও ছিল। তো এক মুসল্লি ঘরে নিয়ে গেছে, হুজুর আসেন একটু দোয়া করে দিয়া যান। তো ঘরে গেছি, এই ছোট একটা রুম, বসার জায়গাও তেমন পজিশন ভালো না। ছেলে বিদেশে আছে, তো হুজুর একটু দোয়া করেন। কি উপলক্ষে? পোলার প্রথম মাসের বেতন পাঠাইছে, আর এই বেতন দিয়ে একটা টেলিভিশন কিনছি আর কি। ঘরে এতদিন টেলিভিশন ছিল না, তার ঘরের বউ নাকি পাশের বাড়ির রুমে গিয়া টিভি দেখতো আর কি। এখন মাশাল্লাহ অন্য রুমে যায় দেখতে হয় না, নিজের রুমে আইসে, এই জন্য শুকরিয়া আদায় করতেছে আর কি। কি কোন, টিভি থাকলেই তো শান্তি আছে। অথচ তারা মুসলমান, নামে মুসলিম, কামে কোনো মুসলমানিত্ব নাই। কথা ঠিক না ঠিক জোরে কন? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। আমাদের পরিবারগুলোতে, ম্যাক্সিমাম পরিবারগুলোতে অশান্তি, বরকত নাই। এত ইনকাম করে, এত টাকা, তারপরও কি নাই? বরকত নাই, শান্তিও নাই। এখন পরিবারগুলোতে সংসারে শান্তি না আসার পিছনে, বরকত না থাকার পিছনে স্বামী স্ত্রীর 6টা কাজ এটার জন্য অন্যতম দায়ী। প্রত্যেকটা পরিবারের স্বামী এবং স্ত্রীর 6টা ভুলের কারণে সংসারে শান্তি নাই, সংসারে বরকত নাই, সংসারের ভিতরে কোনো রকমের শৃঙ্খলা নাই, কোনো রকমের শান্তির বাতাস তারা পাচ্ছে না। বলেন তো কয়টা কারণে? 6টা কারণ। আপনারা খালি একটু চিন্তা করে হিসাব মিলাবেন এই কারণগুলো আপনার পরিবারে আছে কিনা, আপনার সংসারে আছে কিনা। যদি থাকে তাহলে লেখা নেবেন যে তাহলে শান্তি তো আর পাওয়া যাবে না, যতক্ষণ না এইগুলো থেকে নিজেকে সেভ করবেন। তো 6টা খারাপ অভ্যাস, 6টা খারাপ গুণের কারণেই আজকে পরিবার থেকে, সমাজ থেকে, দাম্পত্য জীবন থেকে সুখ শান্তি বিদায় নিয়েছে, বরকত বিদায় নিয়েছে, চিরবিদায়। ম্যাক্সিমাম ঘরের মধ্যে এখন আর কি নাই? শান্তি নাই, বরকত নাই। ফার্নিচারের অভাব নাই, একটা সময় ফার্নিচার ছিল না ঘরে। এই আধুনিক যুগে এসে প্রসাধনীর অভাব নাই,
ফার্নিচারের অভাব নাই, ঘরে টেলিভিশনের অভাব নাই, কিন্তু একটা জিনিস নাই, আর তার নাম কি? শান্তি। শান্তি নাই। এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর 6টা অবহেলা। এই 6টার ভিতরে অন্যতম কারণ, যেই কারণে সংসারে আজ শান্তি নাই, বরকত নাই, সংসারের ভিতরে অশান্তির আগুন, এর অন্যতম একটা কারণ হলো স্বামী এবং স্ত্রীর অবাধে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া। আজ আমার আপনার ঘরগুলো গুনাহ দিয়া সাজানো, গুনাহকে গুনাই মনে করতেছে না, ভাবতেছে এটা হলো ফ্যামিলি স্ট্যাটাস, এটা সামাজিকতা, এটা হলো পরিবারকে সুখী করার জন্য, সুখী সমৃদ্ধশীল একটা পরিবার গড়ার জন্য এইগুলো আমাদের দরকার। অথচ এইগুলো সব গুনাহের কাজ, স্বামীও করে, স্ত্রীও করে, যার কারণে ঘরের ভিতর আজ শান্তি নাই, অশান্তি দিয়ে ভরা। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা? আমি যদি শুধু লিস্টিগুলো একটু দেই তাহলেই বুঝবেন যে আসলেই গুনাহ। প্রত্যেকটা ঘরের ভিতরে এখন গুনাহ চলতেছে, গুনাহ। প্রত্যেকটা ঘরের ভিতরে স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। ইল্লা মাশা আল্লাহ, কিছু কিছু স্বামীরা ব্যতিক্রম, যাদের বরকতে আল্লাহ তাআলা জমিনকে জমিনের জায়গায়, আসমানকে আসমানের জায়গায় ঠিক রেখেছে। গুনাহ এটা হলো ক্যান্সারের মতো। মানব জীবনে গুনাহ ক্যান্সার। শরীরের কোনো একটা পয়েন্টে, কোনো একটা জয়েন্টে, কোনো একটা স্থানে যদি ক্যান্সারের নমুনা পাওয়া যায়, ডাক্তার কি বলে? ওটা কেটে ফেলে দাও, না হয়তো গোটা শরীরটাই কি হয়ে যাবে? পচে যাবে, নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। গুনাহ মানব জীবনে এমন একটা ক্যান্সার, মহামারী। গুনাহ বর্জন করার আগ পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে না, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। যেই মানুষটা যত বেশি গুনাহ করবে, ওই মানুষটা আল্লাহর রহমত থেকে তত বেশি ছিটকে পড়বে, আল্লাহ ওরে তার রহমত থেকে বের করে দিবে, যার কারণে ঘরে শান্তি নাই। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা? গুনাহ আসে না নাই? কথা বলেন, গুনাহ আসে না নাই? গুনারে গুনাই ভাবতেছে না, এটা যে গুনাহ এটাই সে ভাবতেছে না। আফসোস লাগে, শত আফসোস। গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, কারণ আল্লাহ পবিত্র আর গুনাহ অপবিত্র। যেই মানুষ গুনাহ করে সে অপবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে পছন্দ করে না, ভালোবাসে না। এই জন্য আবু হুরায়রাকে আল্লাহর রসুল বলতেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আরে সমস্ত গুনাহ ছেড়ে দাও, পাপ কাজগুলো ছেড়ে দাও, হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়বেন না। হজ করছেন 3 বার, মক্কা মদিনায় গিয়ে আপনি ইতিকাফ করেন, কোটি কোটি টাকা দান করেন, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন, কিন্তু গুনাহ করেন, আপনি আল্লাহর কাছে পছন্দের হতে পারবেন না। আপনি ঘরেও শান্তি পাবেন না, সমাজেও শান্তি পাবেন না, ব্যবসায়ও শান্তি পাবেন না। যেখানেই যাবেন ওখানেই অশান্তির আগুন জ্বলবে। কথা ঠিক না ব্যাঠিক যে দেখা? তাহলে এই অশান্তির পিছনে 1 নম্বরের দায়ী কোন জিনিস? কথা কয় না কা? আপনার গুনার কারণে আপনার ছেলে ভুগে, ছেলেটার এত অসুস্থতা, কয় হুজুর এর অসুস্থতা যায়ই না। গরুর অসুস্থতা, গরু আল্লাহ তাআলা এই গুনার কারণে পশু পাখিদেরও কষ্ট দেয়। ফসলে বরকত হয় না, ফসল নষ্ট হয়ে যায় আপনার আমার পাপের কারণে, গুনাহের কারণে। এই জন্য গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকে আপনার আমার গোলাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই জন্য দেখেন নবীদেরকে আল্লাহ তাআলা মাহফুজ নয় বরং মাসুম বানাইছে, মাসুম। নবীরা নবী হওয়ার আগেও গুনাহ করে না, নবী হওয়ার পরেও গুনাহ করে না, কারণ গুনার সাথে পবিত্রতার একটা তাজাদ, একটা বিরোধী সম্পর্ক। পবিত্র মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, আর গুনাহ অপবিত্র, এই গুনাহ কোনোদিন পবিত্র মানুষের সাথে জড়াতে পারে না। আমার আল্লাহ তাহের, আমার আল্লাহ মুতাহহির, আল্লাহ নিজেও পাক, এবং পাক মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই পৃথিবীর জমিনে নবীরা সবচেয়ে আল্লাহর প্রিয় মানুষ।
এই জন্যই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে নূহ নাজিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ঈসা রুহুল্লাহ নূহ নাজিহুল্লাহ হজরতে ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন নবীর জিন্দেগি খুলে দেখেন, কোন নবীর জীবনীতে কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয়ে খুজ দিল উসকি ইয়া ইলাহি, আয়ে খুজ দিল উসকি ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যদি হতে চান গুনাহমুক্ত জীবন গড়তে হবে, কথা ঠিক কিনা? গুনাহ ছাড়বেন না, আল্লাহর ওলিও হতে পারবেন না। এখন বলেন আপনার আমার ঘরে গুনার বস্তু আছে না নাই? আমি একটু লিস্টে দিয়ে যাই। ঘরের ভিতরে ছবি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? এমন কোনো ঘর নাই যেই ঘরের মধ্যে বর্তমানে ছবি নাই।